প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজকের এই মহামূল্যবান দিন 10 মুহররম, যা ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল, শোকাবহ এবং ফজিলতময় দিন। এই দিনটি শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং পূর্ববর্তী নবীদের সময়েও ছিল বিশেষ মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা বহু নবী ও তাদের উম্মতদের বিপদ থেকে উদ্ধার করেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়েছে এই দিনে, এবং এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে রোজা ও ইবাদতের মাধ্যমে পালন করতেন। এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে যা করলে আল্লাহ তাআলার রহমত, বরকত, রিজিক, কষ্ট থেকে মুক্তি, ঋণ মুক্ত ও ভাগ্য পরিবর্তনের অসীম সম্ভাবনা রয়েছে। আল্লাহু আকবার। আমরা আলোচনা করব 10 মুহররমের 4টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে, যা অবশ্যই আপনারা করবেন। এই আমলগুলো আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, সহিহ মুসলিম, এই দিনটি সেই দিন যেদিন আল্লাহ মূসা আলাইহিস সালাম ও তার কওমকে মুক্তি দিয়েছিলেন আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাও এই দিন রোজা রাখি। বুখারী ও মুসলিম শরীফে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং বলতেন, আমি চাই আগামী 9 এবং 10 মুহররম রোজা রাখি। এই দিন আল্লাহ তাআলা বহু বড় বড় ঘটনার মাধ্যমে মানুষের ওপর তার কুদরত প্রকাশ করেছেন। 4টি গুরুত্বপূর্ণ আমল 10 মুহররমের। 1. আশুরার রোজা রাখা। এটা নফল রোজা। আজকের দিনটি 10 মুহররম রোজা রাখলে একটি বছর আগের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে বর্ণনা করা হয়, আমি আশা করি আশুরার রোজা একটি বছর আগের গুনাহ মোচন করবে। শুধু 10 তারিখ রাখলেও সওয়াব আছে। উত্তম হলো 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। এই রোজার ফজিলত কি? 1 বছরের গুনাহ মাফ, দুনিয়া ও আখিরাতের বরকত, আত্মশুদ্ধি ও ইখলাস অর্জন। 2. দোয়া ও ইস্তেগফার করা। আজকের দিনে দোয়া ও ইস্তেগফারের অনেক ফজিলত। এই দিনে বেশি বেশি করে দোয়া পড়বেন, কারণ আজকের দিনে দোয়া কবুল হয়। আপনারা দোয়া পড়তে পারেন, রব্বি ইগনিগফিরলি। এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই দোয়া করতেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এই সূরাটাও বেশি পড়বেন। সূরা আলে ইমরান 173। ফজিলত, বিপদে বললে আল্লাহ সাহায্য করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 100 বার করে উপরোক্ত দোয়াগুলো পড়লে, অন্তর থেকে কান্নাকাটি করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং বিপদ থেকে মুক্তি করেন। সুবহানাল্লাহ। 3. অভাব, ঋণ দূর করার জন্য সালাতুল হাজত নামাজ পড়া।
যারা ঋণে জর্জরিত, অভাব অনটনে জর্জরিত, তাদের জন্য এই নামাজ খুবই কার্যকর। এই নামাজের পদ্ধতি 2 রাকাত নামাজ সালাতুল হাজত নিয়তে সিজদায় গিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করতে হয়। হাদিসে বর্ণিত হয়, যে ব্যক্তি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এবং দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তিরমিজি। 4 রিজিকের বরকত ও ভাগ্য পরিবর্তনের জন্য সূরা ওয়াকিয়া ও সূরা আল মুলক তিলাওয়াত করেন। রিজিকের বরকতের জন্য সূরা ওয়াকিয়া ও সূরা মুলক পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা ওয়াকিয়া রাত্রিতে পাঠ করলে অভাব আসবে না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। রাতে মাগরিব বা এশার পর সূরা ওয়াকিয়া ও সূরা আল মুলক পড়ে নেবেন। একবার না পারলে অন্তত 3 বার বিসমিল্লাহ বলে 21 বার রব্বি ইগফিরলি পড়ে নিন। পড়ে তারপরে আমল করুন। 10 মুহররম একটি অনন্য সুযোগ নিজেকে বদলে দেওয়ার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনটি শুধু ইতিহাস নয়, বরং এটি আমাদের জীবনের নতুন পরিবর্তনের একটি সুযোগ। আজকের দিনটিতে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে রিজিকের সংকট দূর হবে, ঋণের বোঝা হালকা হবে, আর বরকতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, এই মুহররম মাস আর বিশেষ করে 10 তারিখ একটি সোনালী সুযোগ আমাদের জন্য। আজকের এই দিনটিতে নফল রোজা, দোয়া ও ইস্তেগফার, সালাতুল হাজত, সূরা ওয়াকিয়া ও সূরা মুলক তিলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো করে নিন, অন্তরের গভীরতা থেকে নিজেও করুন, পরিবারকেও উদ্ধৃত করুন। আজকে 10 মুহররম, যা আশুরা নামে পরিচিত, এই দিনটি শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণই নয়, বরং একটি ইবাদতের দিন, একটি তাওবার দিন, একটি দোয়ার দিন, একটি রিজিকের বরকতের দিন। আসুন আজকের এই পবিত্র দিনটিকে কাজে লাগিয়ে আমরা নিজেদের গুনাহ থেকে মুক্তি চাই, ভাগ্য পরিবর্তনের আশায় দোয়া করি, রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে মিনতি করি, ঋণের বোঝা দূর করার জন্য সালাতুল হাজত আদায় করি। এই আমলগুলোকে সবাইকে জানিয়ে দিন। আপনার পরিবার, বন্ধু, আত্মীয়, সামাজিক মাধ্যম শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে এই মুহররমের বরকতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।